হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছ দিয়ে কালিয়া করে দেখাবো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে হলে এইভাবে একবার কালিয়া বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। কালিয়া বানানোর জন্য আমি 11 পিস কাতলা মাছ নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো মাছটা কম কিংবা বেশি করে নিতে পারেন। মাছ ম্যারিনেট করবার জন্য স্বাদ মতো লবণ দিলাম। আর কাতলা মাছ দিয়ে এইভাবে কালিয়া রান্না করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। তারপর হলুদ গুঁড়ো, আর আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা বাটা দেবার পর আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, আদা রসুন বাটা 1.5 চামচ দিলাম। তারপর 1 চামচ মতো সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পর মাছটা রান্না করব। এইভাবে ম্যারিনেট করে রাখলে মাছটা খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর মাছ রান্না করবার জন্য কড়াইতে তেল দিলাম, আর তেলটা একটু বেশি করে দিলাম। যেহেতু মাছের পরিমাণটা বেশি, তাই বেশি পরিমাণ তেল দিয়ে মাছটা ভাজলে মাছটা ভালো করে ভাজা হবে। তেল দেবার পর তেল ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এরপর একে একে মাছগুলো ভেজে নেব। আর বন্ধুরা, আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, মিনিট 3-4 পর মাছ আমি উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে মাছ ভেজে নেব। আর এখানে অতিরিক্ত কড়া করে মাছ ভাজবো না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আর আপনারা যদি মাছ কড়া ভাজা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে মাছটাকে কড়া করে ভেজে নিতে পারেন। দেখুন, আমি মিডিয়ামভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এরপর এই মাছগুলো তুলে নেবার পর একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে বাকি মাছগুলো ভেজে নেব। আর বন্ধুরা, রোজ রোজ একই রকম মাছের পাতলা ঝোল না খেয়ে একবার এইভাবে কাতলা মাছ দিয়ে কালিয়া বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। এখানে আমি কাতলা মাছ দিয়ে কালিয়া বানালাম, আপনারা চাইলে এখানে রুই মাছ দিয়ে একই রকমভাবে কালিয়া বানিয়ে খেতে পারেন, তাহলেও খেতে ভীষণই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, আমি মাছটাকে ঠিক এইভাবে মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। অতিরিক্ত কড়া ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না, মশলার ফ্লেভারটা মাছের ভেতরে যাবে না, তাই আমি মিডিয়ামভাবে মাছগুলো ভেজে তুলে নিলাম। দেখুন, একই রকমভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এরপর ওই মাছ ভাজার তেলে ফোড়নে আমি জয়িত্রী দিলাম, আর একটা জয়িত্রী দিয়েছি, 4টে থেতো করা এলাচ, একটা বড় সাইজের দারচিনি, আর একটা তেজপাতা দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আমি 30 থেকে 40 সেকেন্ড গরম মশলা ভেজে নিয়েছি। তারপর মিডিয়াম সাইজে 3টে কুচনো পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজটা একদম পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কেটে নিলে পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে। পেঁয়াজ দেবার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেখুন এখানে হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি। আর পেঁয়াজ অতিরিক্ত বেরেস্তা করে ভাজবেন না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তারপর মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ বাটা, 2টো টমেটো বাটা দিলাম। আর যেহেতু আমি মাছের পরিমাণটা বেশি, তাই মশলার পরিমাণটা বেশি করে দিয়েছি। আপনাদের যদি মাছের পরিমাণ কম হয় তাহলে মশলার পরিমাণটা কমিয়ে দেবেন। পেঁয়াজ আর টমেটো বাটা দেবার পর মিনিট 3-4 কষিয়ে নিয়েছি। তারপর আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেবার পর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিলাম। এখানে 1 চামচ আদা রসুন বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তারপর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো,
আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি করে দিয়েছি যাতে কালারটা বেশি ভালো লাগে। 1/2 চামচ চিনি দিলাম। আর বন্ধুরা চিনিটা এই সময় দেবেন, তাহলে মাছের কালারটা ভীষণই ভালো আসবে। চিনি আর গুঁড়ো মশলা দেবার পর ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণে তেল না ছাড়বে ঠিক সেই সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষিয়ে নেব রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। দেখুন বন্ধুরা, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। আর লো হিটে করে দেবার পর 4 চামচ ফ্যাটানো টক দই দিলাম। আর টক দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে মশলা কষিয়ে নেব। আর টক দই হাই হিটে দেবেন না, তাহলে দইটা কেটে যাবে, সেক্ষেত্রে মাছের গ্রেভিটা খেতে ভালো লাগবে না। দই দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এক কথায় এখানে কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন। মশলা যত ভালো করে কষিয়ে নেব মাছের কালিয়াটা ততটাই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কড়াইয়ের চারিধারে দেখুন খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। মশলা কষানো হয়ে গেছে। এরপর গরম জল দিলাম। আর জলটা বন্ধুরা উষ্ণ গরম ব্যবহার করবেন, সেক্ষেত্রে কালিয়ার টেস্টটা বেশ ভালো আসবে। দেখুন জল দেবার পর এখানে লবণ দিলাম, যেহেতু গ্রেভিতে আমি কষানোর সময় লবণ দিইনি। ভালো করে মশলা কষিয়ে নেবার পর টেস্ট অনুযায়ী লবণ দিলাম। দেখুন বন্ধুরা, লবণ দেবার পর ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছ দিলাম। আর বন্ধুরা কষানোর সময় চিনিটা দেবেন, তাহলে মাছের কালারটা খুবই ভালো আসবে। আর যেহেতু টমেটো বাটা আর টক দই দিয়েছি, তাই সামান্য চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। দেখুন মাছ দেবার পর মিনিট 2-3 পর আমি মাছটাকে হালকা হাতে উল্টে দিলাম। তারপর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি আর সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে এখানে কাতলা মাছের কালিয়া রান্না সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর গ্রেভিটা ঠিক আমি এই রকম রেখেছি, যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই। আর আপনারা এর চাইতে গ্রেভিটা একটু কম করেও রাখতে পারেন, কিন্তু এইভাবে গ্রেভিটা রাখলে খেতে খুব ভালো লাগবে। দেখুন এখানে গরম মশলা ঘি দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে আমার কাতলা মাছের কালিয়া সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব কাতলা মাছের কালিয়া। আশা করি আমার আজকের এই সহজভাবে কাতলা মাছের কালিয়া আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।